আসসালামু আলাইকুম। আমি গোরমেট কুকিং থেকে রুমানা বলছি। আজকে আমি বেক পাস্তার রেসিপিটা নিয়ে এসেছি। খুব সহজেই বাসায় তৈরি করা যায়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। খুবই সহজে আপনারা এই বেক পাস্তাটা তৈরি করতে পারবেন, চিজি এবং ক্রিমি। চলেন দেখে আসি কত সহজে এই বেক পাস্তাটা তৈরি করা যায়। এখানে পাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে 1 চামচ বাটার দিয়ে নেব। এটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই পর্যায়ে আমি কিছু গার্লিক দিয়ে দেব। এটা হালকা হালকা একটু ভাজা হবে। এখন আমি দিয়ে দেব অনিয়ন। একদম একটা দিলেই হবে, ছোট পেঁয়াজ। এটা হালকা একটু ভাজা ভাজা হবে। আমি এখন 200 গ্রামের মতো চিকেন ব্যবহার করছি এখানে। আমি এখানে কিছু মশলা ব্যবহার করব এখন। এখানে আমি সামান্য লবণ দিচ্ছি, আর রেড চিলি পাউডার। এ পর্যায়ে দিয়ে দেব আমি একটা টমেটো, একদম ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কিছু টমেটো সসও ব্যবহার করছি। এটাকে আমি এখন ঢেকে কিছুক্ষণ কুক হতে দেব। আমি এখানে পাস্তাটা সিদ্ধ করব এখন, এই জন্য আমি পানিটা বয়ল করে নিয়েছি। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব। এখানে আমি পানিতে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেন একদম আঠা আঠা লেগে না থাকে। তাই আমি এখানে 250 নিয়েছি পাস্তা, এটা আমি বয়ল করে নেব। আমার পাস্তাটা বয়ল হয়ে গেছে। এটাকে আমি এখন সরিয়ে এটাকে ছেঁকে নেব। আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। আমি এখন হোয়াইট সসটা তৈরি করে নেব। আর ঠিক 1 টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দেব। এখানে 250 গ্রাম দুধ আছে। এখানে খুব ভালো করে নেড়ে নিতে হবে, নয়তো দলা পেকে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। আমি এখানে 1/2 চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি, 1/4 চা চামচ অরিগ্যানো এবং সামান্য লবণ, এবং একদম অল্প পরিমাণে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করব, কারণ চিকেনে আমি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। বাচ্চারা খেলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমার হোয়াইট সসটা রেডি। এটাকে আমি একটু সরিয়ে রাখবো। আমার চিকেনটা এইদিকে রেডি হয়ে গেছে। এখন আমি একটু ক্যাপসিকাম ব্যবহার করব এখানে। আপনারা যারা ভেজিটেবল পছন্দ করেন না, তারা ক্যাপসিকামটাকে স্কিপ করতে পারেন। আমার ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ এটা সিদ্ধ হয়ে গেলে বেশি ভালো লাগে না। আমি এখন হোয়াইট সসটাকে এখানে ঢেলে দেব। আমি এখন পাস্তাগুলোকেও দিয়ে দেব। আমার পাস্তাটা প্রায় রেডি। যারা চিজ পছন্দ করেন না, বেক করা পছন্দ করেন না, তারা এভাবেই খেতে পারেন। কিন্তু আমি আজকে বেকড পাস্তা তৈরি করছি, তাই আমি এখানে অর্ধেকটা নিয়ে আমি এখানে বেক করব। আমি এই বাটিতে বেক করব।
আমি বাটিতেই উঠিয়ে নিচ্ছি পাস্তাটা। আমি উপর থেকে এই পাস্তা চিজগুলোকে দিয়ে দেব। উপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দেব, সামান্য ব্ল্যাক পেপার, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমি সামান্য সস দিয়ে দিচ্ছি উপর থেকে। এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি এটাকে বেক করব। আর আপনারা যদি পাতিলে করতে চান তো একটা স্টিলের পাতিল, সিলভারের পাতিল আপনারা গরম করে তার ভিতরে আপনি করে নিতে পারেন। আমার পাস্তাটা রেডি। দেখেন কত সহজে পাস্তা ঘরে বেক পাস্তা তৈরি করা যায়। তো এত সহজেই যদি ঘরে তৈরি করা যায় তাহলে কেন আর কিনে খাবো। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুকে দেখে থাকলে আপনারা ফলো দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।